সর্ষে এবং পোস্ত এই দুটি মশলা বেঙ্গলি কুইজিনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলাই যেতে পারে। নানা রকম আমিষ ও নিরামিষ রান্না আমরা সর্ষে এবং পোস্ত দিয়ে করে থাকি। আমরা সাধারণত পোস্ত দিয়ে নানা রকম নিরামিষ রান্না করে থাকি, যেমন আলু পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত। আবার সর্ষেটাকে ব্যবহার করি সাধারণত আমিষ রান্নায়, যেমন মাছের ঝাল, ভাপা, পাতুরি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যাতে ব্যবহার করছি সর্ষে এবং পোস্ত। আজ আমি তৈরি করব সর্ষে পোস্ত ঝিঙে। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1/2 টেবিল চামচ কালো সর্ষে ও 4-5টা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা সামান্য জল ব্যবহার করে আমি একটি মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে খুব সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কাটা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। হাই ফ্লেমে আলু 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কাটা ঝিঙে। এখানে আমি 500 গ্রাম ঝিঙে ব্যবহার করেছি। ঝিঙে এবং আলু দুটোকে আমি একসাথে মিশিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় আমি কিছুক্ষণ ঢাকা দিয়েও রাখছি, যাতে ঝিঙে থেকে সামান্য জল বেরিয়ে যায়। এই সময় কিন্তু আমি প্রথমেই নুন দিচ্ছি না, নুনটা আমি পরে দেব। নুন প্রথমেই দিয়ে দিলে ঝিঙে থেকে এত বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে, তাতে রান্নাটি আমি যেভাবে করতে চাইছি সেইভাবে করতে পারবো না। আমি রান্নাটিকে একটু শুকনো শুকনো করতে চাইছি, তাই হাই ফ্লেমে কিছুক্ষণ ঝিঙেটাকে ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। এখানে খুব বেশি নুন দেবো না, কারণ কি ঝিঙে থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে। নুন ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঝিঙে ও আলুটিকে রান্না করছি। ঝিঙে এবং আলু আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত আলু ও ঝিঙেটি সেদ্ধ না হয়ে যায়। মাঝে মাঝে অবশ্যই এই সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে দেব, যাতে তলায় না লেগে যায় বা পুড়ে না যায়। আমি যেহেতু কোনো রকম জল ব্যবহার করছি না এবং খুব সামান্য তেল দিয়েছি, তার জন্য মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে আলু এবং ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে করতে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রান্না করার পর দেখবেন যখন আলু সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই রান্নাটি আমি একটু ঝাল ঝাল করেছি, যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি। আপনারা যদি চান কাঁচা লঙ্কার পরিমাণ কম দেবেন। আপনারা যদি চান তাহলে এই রান্নায় কিন্তু আলু নাও ব্যবহার করতে পারেন, তবে আমরা বাঙালি তো আমরা সব রান্নায় আলু ভালোবাসি, তাই এখানে আমি আলু দিয়েছি। আমি এই সময় আগে থেকে বেটে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি। আমি রান্নাটিকে একটু শুকনো শুকনো রাখতে চেয়েছি, তার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করিনি। ঝিঙের জলে ঝিঙে ও আলু সেদ্ধ করে নিয়েছি। তবে আপনারা যদি ঝোলঝোল খেতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনারা এখানে পরিমাণ মতো গরম জল ব্যবহার করতেই পারেন। আমি প্রথমে খুব সামান্য নুন ব্যবহার করেছিলাম, তাই জন্য এই সময় নুনটাকে টেস্ট করে চেক করে নিয়ে আমি আরও একটু নুন দিয়ে দিলাম এবং স্বাদ মতো এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি রান্নাটি একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি এই রান্নাটিতে দিতে চাইনি, তাই আমি সামান্য চিনি দিলাম। এবার চিনি নুন খুব ভালো করে মিশিয়ে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধই কিন্তু এই রান্নার ইউএসপি। এবার সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রাখলেই তৈরি সর্ষে পোস্ত ঝিঙে। গরম গরম ভাতের সাথে শুকনো মেখে খান বা ডাল দিয়ে সাইড ডিশ হিসেবে খান, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নানা রকম দেশি বিদেশি আমিষ নিরামিষ
রেসিপি আছে। আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি অবশ্যই সিলেক্ট করুন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।